তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যাচ্ছে হচ্ছে এটা আসলে আমার একটা ভিডিওটা দিতে লেট হয়ে গেছে। আসলে আমি করেছিলাম ভিডিওটা হচ্ছে 29 তারিখ, যেদিন পলিটেকনিক্যাল কলেজে ইন্টারভিউ ছিল। তো ভেবেছিলাম যে যেহেতু আমাদের একজন ক্যান্ডিডেট ছিল, আমার কলিগের ভাগ্নে এবং আমার কিছু রিলেটিভস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তো আমি ভেবেছিলাম যে গিয়ে ভর্তির একটা ভিডিও করেই ফেলবো। তো ভিডিওটা করেছিলাম ঠিকই, বাট আমার দিতে মনে নেই। তো ভিডিওটা লেট হয়ে গেছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আজকে আমি ভিডিওটা দিচ্ছি, সেটা হচ্ছে যে 29 তারিখ শুক্রবার, গত শুক্রবার 29শে এপ্রিল হচ্ছে আমাদের সারা বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তি পরীক্ষা হয়ে যায়। তো আমাদের ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটটা এটা অবস্থিত হচ্ছে যে ময়মনসিংহের চরপাড়া রোডে, চরপাড়ার পরে হচ্ছে মাসকান্দা রোডে অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউট। এটাই স্থাপিত হয়েছিল অ্যাকচুয়ালি 1963 সালে। তো ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হয়। ময়মনসিংহের যে জেলা শহরগুলো আছে, যেহেতু এটা ময়মনসিংহ সদরটা একটা বিভাগীয় শহর, তো এখানের যে জেলা শহরগুলো যেমন জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীরা এখানে ভর্তি পরীক্ষা দিতে আসে এবং এখানে তুমুল একটা কম্পিটিশন হয়। আর বিগত যে 14-15 বছর তো ভিউয়ার্স হচ্ছে যে আপনার কোনো রকম পরীক্ষা হয়নি, জিপিএ নির্ভর ছিল। জিপিএ ভালো থাকলে, মেধাবী থাকলে তাদেরকে ওইভাবে সিলেকশন করে নেওয়া হতো রেজাল্টের উপরে ভিত্তি করে। বাট 14-15 বছর পর এইবারই প্রথম যে পলিটেকনিক্যালে হচ্ছে আপনার হয়েছে, ভর্তি পরীক্ষা হয়েছে এই ভয়তে। তো এইবার আমাদের ক্যান্ডিডেট ছিল সারা দেশে আপনার 49টা পলিটেকনিক ইনস্টিটিউট, তাতে পরীক্ষার্থী ছিল মানে যেগুলো সম্ভাব্য তথ্য অনুযায়ী হচ্ছে 50 থেকে 56,000। তো বিগত বছরগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা আরও বেশি ছিল, 80 থেকে 90,000, প্রায় কখনো 1 লাখ হয়ে যায়। তো আসলে এখন মানুষ কারিগরি শিক্ষার দিকে ঝুঁকেছে বেশি। তো আমরা আগে জানতাম যে ভিউয়ার্স যারা গ্রামের মেধাবী মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই সাধারণত পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ে, বাট এখন অনেক মেধাবী আমি দাঁড়িয়ে থেকে দেখলাম, যেহেতু গিয়েছিলাম আমি সবই কিছু অবলোকন করেছি। অনেক মেধাবী শিক্ষার্থীরা এখানে, ইভেন জিপিএ 5 পেয়ে অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করতে এসছে এবং তাদের প্রত্যেকেরই ইচ্ছা যে মানে খুবই আফসোসটি করতেছে যে মানে ভালো একটা সাবজেক্টে এখানে যেন পড়তে পারে। তো আমি দাঁড়িয়ে দেখছিলাম মানে পরীক্ষার্থী জীবন হবে একটা খুব সূক্ষ্ম তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট মানে পরীক্ষার্থী দেখে মনে হয়েছিল যে এখানে মানে প্রচুর সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বাট সঠিক একটা তথ্য আমি পাইনি, বাট সারা দেশে যে আমরা ওভারঅল একটা তথ্য পেয়েছি সেটা হচ্ছে 50 থেকে 56,000 এবার অংশগ্রহণ করেছে এবং 56,000 অংশগ্রহণকারীর ভিতরে 5-6 হাজার আপনার ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করেনি। 5 থেকে 6 হাজারের মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেনি, বাট বাকি যারা অংশগ্রহণ করেছে সম্ভবত তারা সবাই চান্স পেয়ে যাবে। বাট সাবজেক্ট অনুযায়ী চান্স পাওয়া খুব একটু কঠিন ব্যাপার, কারণ সবাই তো টেকনিক্যালে পড়ে যে একটা সাবজেক্ট চয়েস করে এবং ফিউচারে একটা ভালো কিছু করার আশা এখানে পড়ে। তো আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে পলিটেকনিকের পাশে একটা বিশাল মাঠ। এখানে হল আছে, বিভিন্ন ধরনের হল, যেমন খায়রুল ইসলাম হল, শহীদ জয়নুল আবেদিন হল। এই যে এটা খায়রুল ইসলাম হল, জয়নুল আবেদিন হল, বিভিন্ন হলগুলো পাশে হোস্টেল, যেটা হচ্ছে ছাত্রাবাস, আর পাশে হচ্ছে আমাদের মূল পলিটেকনিক ইনস্টিটিউটের মেইন ভবন। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। তার এবার প্রশ্নপত্র 70 নম্বরের পরীক্ষা হয়েছে। 70 নম্বরের পরীক্ষা 50 মিনিট সময় ছিল, 10টা থেকে শুরু হয়ে 10 মিনিট কম 11টায় শেষ হয়েছে পরীক্ষা। তো যেহেতু ভিউয়ার্স অনেকদিন পরে প্রথম পরীক্ষা হলো, তো সেই হিসাবে প্রশ্নপত্র খুব সহজই হয়েছিল। দেখলাম যে সবারই মানসিকতা বেশ ভালো এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জেনে নিয়েছিলাম যে তাদের পরীক্ষা অ্যাকচুয়ালি সবারই খুব ভালো হয়েছে এবং প্রশ্ন খুব ইজি হয়েছে, সবার মুখে খুব হাসি। সবাই ভর্তি হতে পারো, কিছু কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।